তাহলে কিন্তু বাংলাদেশকেও এই উগ্রবাদী ইসলাম ভবিষ্যতের আফগানিস্তান ইরানে পরিণত করবে। ফেসবুকে আমাদের বক্তব্যগুলোর নিচে যদি যান, আপনারা দেখবেন কমেন্টস বক্সে এমন গালি দিবে যে আপনার কমেন্টস বক্সে ঢুকতেই ইচ্ছা করবে না। ইসলামে নারীদেরকে যেভাবে বিভিন্ন বক্তারা আখ্যা দিয়ে থাকেন যে মুখ খোলা, তার মানে তো এই নারী তো নেংটা। ইসলামে পর্দার যে বিধান আছে সেখানে অনেক ধরনের মাসলা মাসাইল করা হয়েছে, অনেক ধরনের বাড়াবাড়ি আছে। জবাবটা ওনাকেই দিতে হবে, কিংবা ওনাদের দায়িত্বশীল জায়গা থেকে দিতে হবে। এটার জবাব আমরা দিতে পারবো না। যদি বলেন আপনাদের মতামত কি বা আপনাদের দৃষ্টিভঙ্গি কি, এখানে আমরা যেটা বলবো যে নেকাব হেজাব সংক্রান্ত যে বিষয়গুলো আছে, ইসলামে পর্দার যে বিধান আছে সেখানে অনেক ধরনের মাসলা মাসাইল করা হয়েছে, অনেক ধরনের বাড়াবাড়ি আছে। সেই বাড়াবাড়িগুলোকে যদি আমরা সমালোচনা করতে চাই, আলোচনা করতে চাই, সেটা আমাদেরকে যৌক্তিকভাবে করতে হবে। যেমন আমি বলতে পারি কোরআনে কতটুকু বিধান আছে, কোরআনের পরে আবার হাদিসে কতটুকু আছে, তার মধ্যে কোন হাদিসটা সহিহ হাদিস, কোন হাদিসটা জাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে নারী সাহাবীরা কিভাবে পর্দা করতেন, ইতিহাস তো আছে। আমরা সেই আলোকে সমালোচনাটা করতে পারি। কোনো ব্যাপারে আমার যদি ভিন্ন মত থাকে, আলোচনাটা করতে পারি। কিন্তু আমি যদি এখানে ইসলামের তো একটা বিধানের মধ্যে পর্দা, বিধান একটা পর্দা ইসলামেরই একটি পরিভাষা, সেখানে যদি আমি বেশ্যা শব্দটা আলোচনায় আনি বা এরকম নেতিবাচক কোনো শব্দটা আইনা সেটার সাথে যদি এটাকে আমি আলোচনায় আনি, তখন এটা একটা সেন্টিমেন্টাল বিষয় হয়ে দাঁড়ায়। এটা আমি মনে করি না আমরা মনে করি না এই ধরনের আলোচনা করে মানুষকে আহত করবে। এটা মানুষকে আহত করবে। ওনার আলোচনাটা যৌক্তিক হতে পারে বা উনি তথ্য দিয়েই কথা বলেছেন বা যেটা বলেছেন সেটার সত্যতাও থাকতে পারে, কিন্তু মানুষকে আহত করবে এই কথাটা বলা আমার মনে হয় না, আমরা মনে করি না এটা খুব বেশি যৌক্তিক হয়েছে। আমাদের উচিত মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করবে এই ধরনের কথা পরিহার করা। পড়ার কারণে কাউকে আমি বেপরদা বলবো সেটা করতে পারি না। আমাদের সম্পর্কে ইসলামে নারীদেরকে যেভাবে বিভিন্ন বক্তারা আখ্যা দিয়ে থাকেন যে মুখ খোলা, তার মানে তো এই নারী তো নেংটা, এই ধরনের আখ্যা দিয়ে থাকে। আমাদের ফেসবুকে আমাদের বক্তব্যগুলোর নিচে যদি যান, আপনারা দেখবেন কমেন্টস বক্সে এমন গালি দিবে যে আপনার কমেন্টস বক্সে ঢুকতেই ইচ্ছা করবে না। কিন্তু সেই গালির যোগ্য কি আমরা কি সেরকম কোনো কাজ করছিলাম? তাহলে আমাদেরকে এই ধরনের গালি শুনতে হচ্ছে কেন? শুধুমাত্র এই মুখ খোলা অবস্থায় আপনাদের সামনে আমরা কথা বলছি। আল্লাহর রাসূলের নারী নীতিটা কেমন ছিল সেটা আমি নিজে ধারণ করছি, এই কারণে আমাকে বকা খেতে হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করার ব্যাপার নিয়ে বলতে চাই যে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম একটা নাম্বার 1 ইস্যু, নট অনলি বাংলাদেশ, পুরো পৃথিবীতেই। কিন্তু আমাদের বাংলাদেশের আজকের যে আধুনিকতা, তার চেয়ে বেশি আধুনিক ছিল ইরান, তার চেয়ে বেশি আধুনিক ছিল আফগানিস্তান। কিন্তু আজকে কিন্তু সেই আধুনিকতা নেই। এই তালেবানি ইসলাম বলেন, উগ্রবাদের ইসলাম বলেন, সেটা কিন্তু ধীরে ধীরে সেই রাষ্ট্রকে চেঞ্জ করে ফেলেছে। এখন সেই দেশে একটা মেয়ের অল্প একটু চুল দেখা গেলেও মব সৃষ্টি করে বা আইনের আওতায় নিয়ে তাকে মেরে ফেলার ঘটনাও ঘটে। আপনারা যারা আজকে ছাত্র সমাজ এখানে এসেছেন বিভিন্ন পর্যায়ের, তাদেরকে আমি বলতে চাই, যদি ধর্মকে উগ্রবাদ থেকে আলাদা না করা হয়, যদি নারীর অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যাটা মানুষের সামনে উপস্থাপন না করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশকেও এই উগ্রবাদী ইসলাম ভবিষ্যতের আফগানিস্তান ইরানে পরিণত করবে। আপনারা সেটা রুখতে পারবেন না। আজকের যে স্বাধীনতা সেটা থাকবে না।